من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم কষ্টর বোধহয় আপনারা পিছনে যারা একটু কষ্ট নেই আপনারা বেশি সময় না 30-40 মিনিট পর্যন্ত থাকবা ইনশাআল্লাহ পারবা ইনশাআল্লাহ সবাই আওয়াজ দিয়া সামনে আপনারা যারা বসা অবস্থায় আছেন আল্লাহর কালাম কোরআন পড়তে রাজি আছেন নি আপনারা আওয়াজ দিয়া মোহাব্বতে আমার সঙ্গে পড়েন তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রাহিম সাদাকাল্লাহুল আযীম وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جري جري مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رجل اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মনে বড় আশা যাব সোনার মদিনা দয়া করে মাবুদ আল্লাহ নসিব কর মদিনা আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا
তোরা রেসে দিতা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা তাড়াতাড়ি দেও না এগুলো খালি গুলো লিয়ে করে ওখানে খালি 15-20 মিনিট আলোচনা থাকবো, বেশি লম্বা না, বা 25 মিনিট হাইয়েস্ট, ঠিক আছে নি? পিছনে যারা ঠিক আছে নি ইনশাআল্লাহ? কত মিনিট? 25 মিনিট। আলহামদুলিল্লাহ মেনিপুর দারুস সুন্নাহ আলিয়া হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমারই ডান পাশে যিনি বসে আছেন আমার প্রিয় বড় ভাই বিশিষ্ট হাফিজ সাহেব তথা সমাজসেবক আলহাজ হাফিজ আব্দুল হক সাহেব তথা জেলা যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি, দিগার মেনিপুর দারুস সুন্নাহ আলিয়া হাফিজিয়া মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ এবং আমার প্রিয় ভাই ইসলামিক স্পিকার বিশিষ্ট আলিমে দ্বীন হযরত মাওলানা জাবির হোসেন সাহেব সহ দিগার হযরত উলামায়ে কেরাম, বাবার বয়সের মুরব্বিয়ানে আযম, অঞ্চলের প্রাণ প্রিয় নওজোয়ান বন্ধুগণ, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন বরকতময় মাহফিলে উপস্থিত হয়ে পবিত্র কালাম কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার তৌফিক দিলেন। আমরা রবের দরবারে শুকরিয়া তান উচ্চস্বরে সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে শ্রেণী তো এখনো খাওয়া আরম্ভ হয়েছে না, তো মুখ খালি আছে তো আলহামদুলিল্লাহ। খুশি না বেজার আপনারা আজকে? জি পিছন থেকে আওয়াজ চাই, খুশি না বেজার? শ্রেণী তো হয়ে গেছে, বিদায় নিতে না নি এখন? জি না কিছু আলোচনা হয়ে যেত? 1 ঘন্টা না 1 ঘন্টা না কম? আলহামদুলিল্লাহ বলেন না? আজকের বিষয় আপনারা বাদ মাগরিব থেকে আলোচনা শুনছেন। এসার পরে উস্তাজুল উলামা রাহবরে উলামা মিনহাজুল উলামা সরেতাজ হযরত আল্লামা বাসটিন্ডি সাহেব কিবলা সহ হযরত বাগাডারি সাহেব হব হযরত শ্রীকুনি সাহেব সহ আপনারা সামনে উপস্থিত ছিলেন। আমার আগে বিশিষ্ট আলিমে দ্বীন যিনি ছিলেন সুদূর করিমগঞ্জ থেকে আগত আমার এই বড় ভাই আলহাজ হযরত মাওলানা আলী আহমদ সাহেব, দীর্ঘক্ষণ আপনারা আলোচনা শুনছেন। আমি শেষ দিকে আমার পরেই মাহফিলের সমাপ্তি না, এর পরে আছে আর ওয়াজ, আমার পরে সমাপ্তি। কিছু সময় আপনারা সামনে যারা আছেন, আমি সামান্য সময় যদি গল্প করি আপনারা গল্প শুনবেন, আরো জোরে শুনবেন। ভূমিকাত কোনো সময় না, ডাইরেক্ট আলোচনা শুরু করি ইনশাআল্লাহ। আলোচনার লক্ষ্য একটাই আমার, আজকে আমরা যারা এখানে আসি আনন্দ লাগের শেষ অবধি যে আপনারা একটা মাদ্রাসার দরদি হইয়া আপনারা এখন পর্যন্ত বসিয়া থাকছেন, যে আপনারা এটাও একটা অন্তরের অন্তঃস্থল থেকে আপনারা ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। নিশ্চয়ই এই মাদ্রাসার প্রতি আপনার মনোভাব মন আশা বা আপনার মনটা মাদ্রাসার প্রতি ভালো আছে, এটা একটা বাস্তব একটা প্রমাণ। কথা কোন ঠিক না? না যে এই মাদ্রাসায় জলসা আপনারা শুধু ওয়াজ শোনার লাগে আইলা এখান নাই, এই মাদ্রাসায় একটু সাহায্য সহযোগিতা, তাছাড়া মাদ্রাসা দেখার জন্য আইলা। আমি আপনারা সেই আসা যাওয়া আলোচনা করা শোনা সবটুকু যেন আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন।
আমি গল্প শুরু করি আপনাদের সামনে খুব মনোযোগ দিয়ে। সময়টা অনেক মূল্যবান সময়, আর চাই না সময়টা যেন অযথা নষ্ট হয়। আমি আজকে এখানে এক একটা ওয়াজের মাহফিল যখন হয়, মনোযোগ দিয়ে শোনো বন্ধু, বাবাজান আপনারা খুবই মনোযোগ দিয়ে শোনেন, যুবক বন্ধুরাও শোনেন। একজন মানুষে তার জীবনটা কিভাবে পরিচালনা করতে হয়, এই যে জীবন যেটা, এটা তো আপনার আমার স্থায়ী জায়গা। এখন বর্তমানে যেখানে আছি এটা তো স্থায়ী জায়গা, তাই স্থায়ী জায়গার সামনে আসি না নাই, যে জায়গার নাম কবর। এখানে কোনো সাথী নাই, কোনো আলো নাই, কোনো ভাই বিরাদর বন্ধু বান্ধব কোনো মানুষ এখানে নাই। যে জায়গার নাম কবর, এখানে যাওয়া লাগবে না। না, কিছু মানুষ পৃথিবীর থেকে যখন বিদায় নেয়, বিদায় নেওয়ার পরে এলাকার মানুষে মিলিয়া বড় আফসোস করে, মানুষটা মারা গেল, ইস যদি আরো কিছুদিন থাকতো তে ফায়দা হইতো। কথা ঠিক না বেঠিক? আরো যদি ঠিক না বেঠিক, যে এই মানুষটা যদি আরো কিছুদিন থাকতো তে সমাজের ফায়দা হইতো। আর কিছু সংখ্যক মানুষ যখন বিদায় নেয় পৃথিবীর থেকে, তখন এলাকার মানুষে কয় আল্লাহ এক গজব উঠাইছ, বড় আরাম পাইয়া। কথা ঠিক নেই? এজন্য কবি বলেন, এমন জীবন কর হে গঠন, মরণকালে হাসিবে তুমি কাঁদিবে এ ভুবন। এমন জীবন করিও না গঠন, মরণকালে কাঁদিবে তুমি হাসিবে এ ভুবন। এমন জীবনটা যেন চরিত্র না বানাও। এই পর্যায়ে যদি একজন মানুষ পৌঁছতে যদি হয়, শোনা আনামাতে জলদি জলদি দিল, কারণ মানুষের ওয়াজ শুনতে এখন শিরিনির দিকে দিলে ওই তোরা ডিস্টার্ব হয়ে যাব। ঠিক নেই? আরো জোরে ঠিক নেই? আমরা শিরিনি না ওয়াজ, শিরিনি না ওয়াজ দেখছেন, একজনও যাইতে না, সব ওয়াজ শোনা। আল্লাহু আকবার। একটা ক্লাস শুরু করি আজকের এখানে, 1 ঘন্টার একটা ক্লাস হবে। আজকের সাবজেক্ট থাকবে, একটা সন্তান যখন জন্ম হয়, মা এবং বাবার উভয়ের কি কি দায়িত্ব আছে এই সন্তানের প্রতি। রাজি আছেন আপনারা? না চেঞ্জ করতাম সাবজেক্ট? হ্যাঁ, সন্তান জন্ম হওয়ার পরে একজন বাবার করণীয় কাজ কি কি আজকে শুনুন, তার দায়িত্ব কি কি। এই নিয়ম সিস্টেম যদি জারি রাখে, একজন মানুষের পালন যদি করে, নিঃসন্দেহ হয় তার আওলাদ একজন অলিও যদিও না হয়, তবে একটা সন্তান ভালো সন্তান, নেক সন্তান হবে ইনশাআল্লাহ। একজন মা এবং বাবা একজন সন্তানের মডেল। সুবহানাল্লাহ পড়তেন একবার। এজন্য যখন বাবা ভালো হয় তার সন্তানটা ভালো হয়, যখন মাটা ভালো হয় তার মেয়েটা ভালো হয়। অর্থাৎ মা আর বাবা যদি ভালো হয়ে যায়, নিঃসন্দেহ তার সন্তান ভালো হয়। মা বাবার চরিত্রের উপর সবচেয়ে বেশি দারমাদার করে যেটা সন্তানের উপর, সবচেয়ে সন্তানে যে আদর্শ শিখত, এটা মা বাবার চরিত্র। মা বাবা যদি গালাগালি করে করো, তে সন্তান এটা শিখেনি না? না, আরো জোরে শিখেনি না? এটা শিখে মা বাবায়। এজন্য আমার বাবা মা নিশ্চয় মারা ঘরে বসে শুনতে আছেন, আপনারা যখন মা একজন গর্ভবতী হয়ে যায়, হামেলা যখন হয়ে যায়, ওই মার জন্য করণীয় দায়িত্ব হলো বেশি বেশি করে যেন নফল নামাজ এবং তাসবিহ তাহলিল করা। এই নফল তাসবিহ এবং নামাজ পড়লে সন্তানের ভালো হয়, এই সন্তানটা ভালো সন্তান হয়। এজন্য আমরা দোয়া করি, অনেক বাবারাও আছে সন্তানের কারণে তার চেহারাটা মানুষের সামনে দেখাইতে পারে না, আসেনি না নাই?